প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। মে মাসে কি কি চাকরির আবেদন চলছে দেখে নিন এক নজরে। প্রিয় ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে অনেক প্রার্থীরা নানান কাজে এবং ব্যস্ততার কারণে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো তাদের অজানা থেকে যায়। তাই আজকে মে মাসে কতগুলো চাকরির আবেদন করতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের পাশে থাকুন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। মে মান্থ অনলি জব আপডেট। মে মাসে কী কী চাকরির আবেদন চলছে দেখে নিন। এই মে মাসে কোন কোন চাকরির আবেদন চলছে তা নিয়ে আজকের এই ভিডিওটি। এখানে কোন পদে আপনার আবেদন করতে পারবেন, অর্থাৎ সেটি মাধ্যমিক পাশে না উচ্চ মাধ্যমিক পাশে বা গ্র্যাজুয়েশন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। মে মাসে কি কি চাকরির আবেদন চলছে দেখে নিন। 1 নম্বরে বলা হয়েছে নিয়োগ সংস্থার নাম কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদনের মাধ্যম কিন্তু ইন্টারভিউ। আবেদনের জন্য অ্যাপ্লাই নাও। আমি এই অ্যাপ্লাই নাও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে পদের নাম বিমানবন্দরের কর্মী। আবেদনের মাধ্যম কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু এই বিমানবন্দর কর্মীতে তোমরা আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে পদের নাম রাজ্য কলেজ কর্মী নিয়োগ। আবেদনের মাধ্যম কিন্তু অফলাইন। এটি কিন্তু অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা ফর্মটি ডাউনলোড করে অফলাইনের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে পদের নাম হচ্ছে জলবিদ্যুৎ দপ্তরের চাকরির সুযোগ। আবেদনের মাধ্যম কিন্তু এখানে অনলাইন। এই জলবিদ্যুৎ দপ্তরের চাকরির সুযোগ এটি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। 5 নম্বরে পদের নাম হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। আবেদনের মাধ্যম অনলাইন অফলাইন। এই ইস্টার্ন রেলওয়ের আবেদন কিন্তু তোমরা অনলাইনেও করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমেও করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে তোমরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 6 নম্বরে বলা হয়েছে কলকাতা মেট্রো রেল চাকরির সুযোগ। এই কলকাতা মেট্রো রেলে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি কিন্তু মাধ্যমিক পাশের চাকরি। 7 নম্বরে বলা হয়েছে পদের নাম খড়গপুর আইআইটিতে চাকরির সুযোগ। এটি কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে পদের নাম হচ্ছে রাজ্য হাসপাতালের কর্মী নিয়োগ। এটি কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। 9 নম্বরে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পদের নাম হাইকোর্টে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগ। এটি কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের করার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। 10 নম্বরে কিন্তু বলা হয়েছে পদের নাম অষ্টম পাস ব্যাংকে চাকরির সুযোগ। এই অষ্টম শ্রেণী পাশে কিন্তু তোমরা ব্যাংকে চাকরির সুযোগ আছে। তোমরা কিন্তু এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে কিন্তু তোমরা সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন। আমি কিন্তু ইতিমধ্যে মে মাসের 10টা চাকরির আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি কেবলমাত্র তোমাদের সুবিধার্থে, কারণ অনেক প্রার্থীরা নানান কাজের মাধ্যমে থাকে, নানান ব্যস্ততার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে জানতে পারে না যে এই মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি এর আগের ভিডিওর মাধ্যমে কিন্তু উল্লেখ করে দিয়েছি। তো ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি যুক্ত হতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের 10টা চাকরির ফর্ম ফিল আপ করার আপডেট কিন্তু আমি দিয়ে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটি তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।